হ্যালো আসসালামু আলাইকুম ডিএসসি স্টকস এবং ক্রিপ্টোর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ডিএসসি এবং ক্রিপ্টো মার্কেট নিয়ে যে আলোচনা করতে চলেছি তার প্রথম মুখ্যম জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম ইম্পর্টেন্ট হিসাবে থাকবে আমাদের ডিএসসি এবং তারপর থাকবে বিটিসি, তারপর থাকবে ইথিরিয়াম। সো চলো যদি আমরা গিয়ে দেখি আমাদের ডিএসসি এর আপডেট দিয়ে আমরা শুরু করব আজকের, বিকজ ডিএসসি আমি তোমাদেরকে প্রথম ভিডিও থেকে যেদিন থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি সেদিন থেকে আমি তোমাদের এই চ্যানেলে আমি যেদিন থেকে ভিডিও বানাচ্ছি তখন থেকে আমি তোমাদেরকে লেভেল মার্ক করে দিয়েছিলাম যে আমরা এই লেভেলটি থেকে একটি মুভমেন্ট মার্কেটে আশা করতে পারি এবং সেই লেভেল থেকে 4,794 টাকা থেকে আমরা মার্কেট দেখো কত সুন্দর ক্লিয়ারভাবে আমি প্রত্যেকটা মুভ তোমাদের সাথে মার্ক করে লাস্টে প্রত্যেকটা ভিডিওতে আমি আপডেট করে দিয়েছি এবং দেখো নেক্সট এসে একটি আমার এই লেভেলে আজকে থেমেছে। সো দেখা যাক আগামীর নেক্সট যে লেভেলগুলো থাকবে সেগুলো কোথায় কোথায় থাকবে। তোমাদের সুবিধার্থে নেক্সট আরও দুটি লেভেল আমি বানাবো, বাট এই লেভেলটি আজকে বানিয়ে দিয়ে গেলাম। দেন নেক্সট লেভেল যেটি থাকবে সেটি আমি আগামীর ভিডিওতে তোমাদের জন্য মার্ক করে নিয়ে আসবো। বাট আজকের লেভেলটি আমি কালার চেঞ্জ করে আমি গ্রিন করে দিচ্ছি বিকজ এটি আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে। সো আমাদের যে একটি লেভেল রয়েছে সেটি হচ্ছে 4,796 টাকা, 4,967 টাকা, সরি লেভেলটি আমি ভুল বলার কারণে 4,967 টাকার এই লেভেল থেকে 5,023 টাকা পর্যন্ত আমাদের একটি রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে এই লেভেলটি। সো দেখা যাক মার্কেট কতটা স্ট্রং থাকে, বাট আমি আশা করছি মার্কেট এই লেভেল থেকে আমার এই যে দুটি লেভেল রয়েছে এই দুটি লেভেলের একটি লেভেল থেকে মার্কেট ফল কিছুটা পুল ব্যাক দেবে। সো পুল ব্যাক আমি আশা করছি 4,893 টাকা পর্যন্ত কমসে কম হলেও আমরা এই লেভেলটি দেখতে পেতে পারি ডিএসসিএতে। সো এবং তোমরা বুঝতেই পারছো আমার অ্যানালিসিসগুলো কতটা সঠিক হিসাবে যায়, বিকজ যদি তোমরা দেখো আমি এই লেভেলটি মার্কেট যখন এখানে ছিল, মার্কেট যখন আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, মার্কেট যখন আমাদের এই লেভেলটিতে এই লেভেলে ছিল তখন আমি বলেছি যে আমার এখানে একটি লেভেল রয়েছে, আমি চাই মার্কেট এই লেভেলটিতে ট্রেড করুক। সো মার্কেট এই লেভেলে এসে এই লেভেলটিকে রেসপেক্ট করে দেন উপরের সাইডে মুভ করেছে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্স ছিল আমাদের এই লেভেলটি এবং মার্কেটে এখান থেকে যদি আমরা দেখি কত পয়েন্ট মুভ করে গিয়েছে মার্কেট অলরেডি 178 পয়েন্ট মুভ করে গিয়েছে আমার এই লেভেল থেকে। সো আমি আশা করব তোমরা সকলেই টাইম নিয়ে আমার এই অ্যানালাইসিসগুলো নিজেদের চার্টে মার্ক করে রাখছো, বিকজ এগুলো খুবই দরকারি চার্টে মার্ক করে রাখা। বিকজ যদি তোমরা দেখো আমার যে লেভেল, প্রত্যেকটা লেভেল মার্কেট রেসপেক্ট করে প্রত্যেকবার, তারপর সে মুভ করেছে। আমি এখান থেকে একটি লেভেল বানিয়েছিলাম, সেই লেভেলটি রেসপেক্ট করে আমি নিচে থেকে একটি সাপোর্ট বানিয়েছিলাম, সেই লেভেলটিও রেসপেক্ট করে মার্কেট দেন উপরে গিয়ে আমার এই লেভেলটিকে রেসপেক্ট করতেছে। সো দেখা যাক আগামীর ভিডিওতে আমি তোমাদের জন্য আপডেট করবো আগামীকালকে মার্কেট ওপেন হলে কী মুভ নেয় মার্কেট। সো আজকের মতন আমরা ডিএসসিএক্সের আপডেট এখানেই শেষ করছি, বিকজ ডিএসসিএক্সে আর দেখার মতন কিছু আমি মনে করছি না যে রয়েছে, বিকজ ডিএসসিএক্স যতদিন পর্যন্ত না 5,023 টাকা উপর ক্লোজিং করছে ততদিন পর্যন্ত আমার এটার অ্যানালাইসিস এই রকমেরই অব্যাহত থাকবে। বাট যদি আমরা নিচের লেভেলে আসি তাহলে কোথাও পর্যন্ত আসতে পারি সেগুলো আমরা আগামীর ভিডিওগুলোতে দেখবো। একটি লেভেল তো থাকবেই যেটি হচ্ছে 4,706 টাকার এই লেভেলটি থাকবেই, বাট লাইকলি যদি আমরা উপরে ব্রেকআউট পাই তাহলে এই লেভেলটি চেঞ্জ হয়ে যাবে, 4,706 টাকার লেভেলটি চেঞ্জ হয়ে যাবে। বাট সেটি কখন চেঞ্জ হবে, কীভাবে চেঞ্জ হবে আমি তোমাদেরকে পরের যখন মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে তখন আমি আপডেট করে দেবো। সো চলো গিয়ে এখন আমরা বিটকয়েনের আপডেট দেখি। সো বিটকয়েনের আপডেটে যদি আমরা দেখি, বিটকয়েনের আপডেটে আমাদের যে একটি লেভেল বিটকয়েনে ব্রেক আউট করতে হবে, বিটকয়েনকে বুলিশ হতে হলে, সো সেই লেভেলটি থাকবে বিটকয়েনের জন্য। আমি তোমাদের জন্য সেই লেভেলটি মার্ক করে দিচ্ছি। এই লেভেলটি হচ্ছে আমাদের বিটকয়েনের জন্য যে লেভেলটি 93,700 টাকা। বাট তুমি যদি ইউএসডিটি পেয়ারে দেখো, ইউএসডিটি পেয়ার দেখলে তোমার সকলের জন্যই সুবিধা হবে। ইউএসডিটি পেয়ারে যদি আমরা দেখি, সো বিকজ ইউএসডিটি পেয়ারে ইউএসডি এর থেকে কিছুটা প্রাইস ডিফারেন্স আসে। সো তোমরা যদি ইউএসডিটি পেয়ারে দেখো $92,700, সো $92,700 উপর আমাদের ক্লোজিং চাই যদি আমাদের বিটকয়েনকে বুলিশ হতে হয়। অন্যথা আমি তোমাদের জন্য বিটকয়েনের জন্য সাপোর্ট বের করে দিতে পারি, যে সাপোর্টগুলো আমরা দেখতে পারবো যদি মার্কেট এখান থেকে পাম্প না করে ব্রেকআউট না করে, তাহলে আমরা একটি মিনিমাম টার্গেট রেখে নিয়েছি 89,000-এর, যেটি
যদি মার্কেট এই লেভেল থেকে ব্রেকআউট না দেয় তাহলে আমরা এই লেভেলটির আশেপাশে লেভেল দেখতে পারি। সো আরও একটি লেভেল থাকবে, বাট সেটি অনেকটাই ছোট লেভেল থাকবে, যে লেভেলটি যারা ট্রেড করে তাদের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট হয়ে যাবে। সো সেই লেভেলটি আমি তোমাদের জন্য মার্ক করে দিচ্ছি। এটি থাকবে আমাদের আরেকটি ছোট লেভেল, এবং আমি তোমাদেরকে সকলেরকে নলেজ দেওয়ার জন্য এই চার্টগুলো মার্কিং করতেছি। সো ডিসিশন আপনার হাতে, আপনি শিখবেন নাকি নিজে অন্য কারো অ্যানালাইসিস দেখে করবেন। সো আমি আপনাদের জন্য শেখানোর জন্য আসি, আপনারা যাতে দেখে ভিডিওগুলো আস্তে আস্তে করে শিখতে পারেন। সো তার জন্যই আমি আপনাদের কাছে আসি। সো আমার যে ছোটো একটি সাপোর্ট রয়েছে সেটি হচ্ছে $90,269 একটি সাপোর্ট। সো দেখা যাক কী করে বিটকয়েন, এখানে আমরা মুভ পাই কিনা এই লেভেলের। সো খুবই ইম্পর্টেন্ট লেভেলে আমরা রয়েছি মার্কেটের। সো এখন আমার বিটকয়েনে যদি আমি দেখি, বিটকয়েন যে লেভেলটি ব্রেক আউট করেছে, বাট সেখানেও যে স্লো মুভ করতেছে, এবং ইউএসএ নিউজ কত কী রয়েছে মার্কেটে। সো আমাদের উচিত আমরা এখন এই লেভেলটিকে দেখা কিছুটা ওয়েট করা, এই লেভেলটিতে কিভাবে মার্কেট রিয়াকশন নেয়। সো চলেন আমরা আমাদের বিটকয়েনেরও যে লেভেলগুলো রয়েছে সেগুলো তো মার্ক করেই নিয়েছি, এখন কি আমরা আমাদের ইথিরিয়ামের আপডেটটি দেখে নিই। সো ইথিরিয়ামের আপডেট যদি আমরা দেখি, ইথিরিয়ামে আমি একটি নতুন চার্ট নিয়েছি যাতে করে আপনাদের সকলকে দেখাতে সুবিধা হয় ইথিরিয়াম কোন লেভেল থেকে কোন লেভেলে মুভ করে। সো ইথিরিয়ামের যদি চার্টে আমি আমার লেভেল বানাই, সো ইথিরিয়ামের চার্টের জন্য যে লেভেলটি থাকবে সেটি আমি আপনাদের জন্য বলে দিচ্ছি, যেটি ইথিরিয়ামের ব্রেকআউট করা অত্যন্ত দরকারি। সেটি হচ্ছে $3,192 থেকে $3,192 থেকে $3,307 পর্যন্ত। এই লেভেলটি যদি ব্রেকআউট হয় তাহলে আমরা একটু আশা রাখতে পারি যে ইথিরিয়াম হয়তো বা লাইকলি একটু উপরের দিকে যাবে, বাট আমরা কেয়ারফুলি দেখতে হবে যে ইথিরিয়াম এখান থেকে যদি রিজেকশন নিয়ে নিচের সাইডে আসে তাহলে আমরা কোন লেভেলটিতে সাপোর্ট আশা করতে পারি ইথিরিয়ামে ডেইলি টাইম ফ্রেমে। সো ডেইলি টাইম ফ্রেমে আমি কম হলেও আশা রাখবো এই লেভেল পর্যন্ত, $3,000 পর্যন্ত একটি আমার আশা থাকবে, কমসে কম এই লেভেলে ট্যাপ করবে। যদি আমরা এই $3,307 এই লেভেলটি যদি ব্রেকআউট না করতে পারি ইথিরিয়ামে, তাহলে আমার এই সাপোর্টটি হিসাবে কাজ করবে। $3,000 এইটি একটি সাপোর্ট হিসাবে কাজ করবে, এবং আমি চাইলে আপনাদের জন্য আরও অনেক চার্ট নিয়ে আসতে পারি, বাট আমি মনে করি যে আমাদের এত চার্টের থেকে যে চার্টগুলো বর্তমানে দরকারি, সো সেই দরকারি চার্টগুলোই নিয়ে আসছি। সো আমি যদি আরেকটি চার্ট আপনাদের জন্য আজকে একটি অল্ট কয়েন যদি শেয়ার করি, যে সেটি হচ্ছে আমাদের এখনকার বর্তমানের খুবই ইম্পর্টেন্ট চার্ট, সেটি হচ্ছে পেপে। সো পেপে যদি আমরা দেখি, পেপের চার্টটি আমরা যদি দেখি, পেপে অলরেডি যদি দেখতে পারেন, পেপে অলরেডি একটি হাই পাওয়ার মুভের মধ্যে চলতেছে। সো পেপেতে যদি আমরা এখন দেখি, পেপে আমরা কোথায় বাই করতে পারি নেক্সট, যদি পেপেতে আমরা একটি পুল ব্যাক পাই তাহলে আমরা পেপে কোন লেভেলে বাইং করতে পারি। সো আমি আপনাদের জন্য পেপের একটি বাইং লেভেল দেখিয়ে দিব, যেটি আপনারা চাইলে পরে সেই লেভেলটিতে বাইং করতে পারবেন পেপেতে, এবং সেই লেভেলটি থাকবে আমি আপনাদের জন্য বলেও দিব 1 সেকেন্ড। আমার এই চার্টটিতে কিছুটা প্রবলেম রয়েছে, সো আমি অন্য আরেকটি চার্টে যাচ্ছি। সো এটি হচ্ছে পেপের আরেকটি চার্ট, যেটিতে আপনারা ভালো করে বুঝতে পারবেন যেখানে আপনার লেভেলটি কোথায় আপনি বাইং করতে পারবেন পেপের জন্য। সো পেপের যে লেভেলটি রয়েছে 0.512 থেকে 461 এই লেভেলে আমরা পেপের বাইং, আপনারা পেপের বাইং লেভেল দেখতে পারেন যদি পেপেতে আপনাদের একটি পুল ব্যাক আসে, এবং এটি একটি খুবই ইম্পর্টেন্ট লেভেল হিসেবে কাজ করবে পেপেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হলে। সো আমি আশা করব আপনারা সকলেই এই লেভেলটি নিজেদের চার্টে মার্ক করে নেবেন, এবং এখানে যদি মার্কেটে পেপেকে আপনি পেয়ে যান তাহলে অবশ্যই এই অফারটি আপনারা লুফে নিতে যাবেন, যে এখান থেকে মার্কেটে কত পার্সেন্ট ডাউন আসবে, তাতেও 34% ডাউনে মার্কেটে বাইং করা অনেকটাই ভালো হবে, এবং এখান থেকে বাইং করতে পারলে আপনাদের সকলের জন্যই ভালো হবে। সো আমি আশা করব আজকের মতন এখানেই ভিডিও আমি শেষ করব, এবং আমি আশা করব আপনারা সকলেই আপনাদের চার্ট আপনারা বানিয়ে নেবেন আপনাদের সুবিধার্থে। সো আজকের মতন এখানে, আসসালামু আলাইকুম।